বন্যায় নোয়াখালীতে এবছর মৎস্য খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে সব পুকুর ও ঘেরের মাছ। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন নাসিম শুভ। দেশের চলমান বন্যায় উপকূলীয় জেলা নোয়াখালীর মৎস্য খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা মৎস্য অফিসের হিসেব মতে যার পরিমাণ প্রায় 615 কোটি টাকার মতো। নোয়াখালী জেলায় এবছর বন্যায় জেলার 9টি উপজেলার মধ্যে 8টি উপজেলার 83টি ইউনিয়নের প্রায় 85,000 পুকুর এবং মাছের ঘের পানিতে বিনষ্ট হয়ে গেছে। এসব ঘেরে থাকা সকল মাছই ইতোমধ্যেই পানিতে ভেসে গেছে। সব হারিয়ে নিঃস্ব এসব ঘের এবং পুকুরের মালিকেরা। আমি কথা বলেছি একাধিক পুকুর এবং মাছের ঘেরের মালিকের সাথে। তারা জানিয়েছেন চলমান বন্যার মতো গত 50 বছরেও এ ধরনের ক্ষতির মুখে তারা পড়েনি। অনেকেই ধার দেনা করে, অনেকে আবার ব্যাংক থেকে লোন নিয়েই তাদের মাছ চাষ করেছিলেন। কিছুটা লাভের আশায় তাদের এই স্বপ্ন অনেকটা ফিকে হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু তাদের মাঝে সরকারি কিংবা বেসরকারিভাবে কারো পক্ষ থেকে দাঁড়ানো হয়নি। তো আমি কথা বলেছি নোয়াখালী জেলার মৎস্য কর্মকর্তার সাথে। তিনি জানিয়েছেন চলমান বন্যায় নোয়াখালীতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা অনেক বেশি। তিনি জানিয়েছেন ইতোমধ্যেই উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে 8টি উপজেলারই ক্ষয়ক্ষতিগ্রস্ত যে সকল চাষিরা রয়েছেন তাদের তালিকা তৈরি করা হয়েছে। সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে যদি কোনো বরাদ্দ আসে তাহলে সেই তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত মাছের চাষিদের মাঝে তা বিতরণ করা হবে। এই ছিল নোয়াখালী থেকে বন্যা পরবর্তী মৎস্য খাতের ক্ষয়ক্ষতি নিয়ে আমার কাছে সবশেষ।